ক্লাস 5 এর প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাকি আর 6 মাসও নেই। এর মধ্যে এতটুকু কম সময়ে বাচ্চারা কিভাবে স্কুলের পড়া গুছিয়ে নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ সিলেবাসের প্রস্তুতি নিতে পারবে, এটা নিয়ে আপনারা অভিভাবকরা এবং বাচ্চারা তো অবশ্যই সবাই অনেক সন্দিহান এবং ভয়ে আছেন। এই ব্যাপারটা কিভাবে ডিল করা যায়, এজন্য আমরা অন্বেষণ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে নিয়ে এসেছি প্রাথমিক বৃত্তির প্রস্তুতি ব্যাচ, যেটা আমাদের কিন্তু জুন মাসে ক্লাস শুরু হয়েছে এবং এই জুলাই মাসে আমাদের নতুন আরেকটা ব্যাচ আসবে। জুন মাসে অলরেডি আমাদের অনেকগুলো ব্যাচের ক্লাস শুরু হয়েছে এবং তারা মাশাআল্লাহ অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের বুঝতে হবে প্রাথমিক বৃত্তির প্রস্তুতিটা নিতে হবে কিভাবে। প্রাথমিক বৃত্তির প্রস্তুতির জন্য একটা জিনিস আপনাদের বলে রাখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাদের টেক্সট বই বা এনসিটিভি থেকে প্রদত্ত যেই বইটা আছে, বোর্ড বই, সেটা লাইন টু লাইন ধরে ধরে বাচ্চাদের পড়া এবং বাচ্চাদের ক্লাস 5 স্ট্যান্ডার্ড অনুযায়ী ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ এবং ফ্রি হ্যান্ড রাইটিং একটা প্যারাগ্রাফ বাচ্চা নিজের থেকে লিখতে পারছে কিনা, তার নিজের সম্পর্কে, তার নিজের জেলা সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার বাবা সম্পর্কে, মা সম্পর্কে সে নিজে বানিয়ে লিখতে পারে কিনা, নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করতে পারে কিনা, এগুলো যদি আপনি এনশিওর করতে পারেন, বাচ্চা ট্যালেন্ট পুল স্কলারশিপ সিকিউরড হবেই ইনশাল্লাহ। কিন্তু একটা ব্যাপার হলো আমাদের দেশের বাচ্চাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনেক খারাপ। ক্লাস 5-এর বাচ্চা 5 হিসেবে তার যেটুকু গ্রামার প্রয়োজন জানা, তারা কিন্তু ততটা জানে না। সেই ক্ষেত্রে আমাদের কি করা যায়, সেই সলিউশন হলো আমাদের প্রাথমিক বৃত্তি প্রস্তুতি ব্যাচ 2026। আমাদের কিন্তু ব্যাচ রানিং আছে, প্লাস নতুন ব্যাচ আসবে। সেগুলো সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা জেনে নেই আমরা আসলে কিভাবে পড়াচ্ছি। চলুন আপনাদের মনের প্রশ্নগুলো এক নজরে যদি দেখি, ক্লাসগুলো আমাদের যেগুলো হয়, আমাদের ক্লাসগুলো অলওয়েজ লাইভ ক্লাস হয় এবং আমাদের ফেসবুক লাইভে, ফেসবুকে যেভাবে দেখছেন এইভাবে ক্লাসটা হয় না। আমাদের জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাস হয় 25 থেকে 30 জন বাচ্চা আলাদা 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 আলাদা, যাতে বাচ্চারা কোনো কিছু না বুঝে সরাসরি কথা বলতে পারে, বাচ্চারা মিটিংয়ে কথা বলতে পারে, টিচার কথার উত্তর দেয়, কথা শোনে, একদম রিয়েল যে ইন্টারাকশনটা, এইটা আমরা মিটিং আকারে করে থাকি। ফেসবুক লাইভের ক্লাসে যে সকল মানে ক্লাস আমরা দেখেন ফেসবুক লাইভে, সেগুলো কিন্তু বাচ্চারা না বুঝলে জিজ্ঞাসা করার সুযোগ নাই, কিন্তু আমাদের ক্লাসগুলো বাচ্চারা সবসময় প্রশ্ন করার সুযোগ পাবে। আমাদের ম্যাক্সিমাম টিচার ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের এবং ক্যাডেট কলেজের ব্যাকগ্রাউন্ড না হলেও ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং মেডিকেল কলেজ ব্যাকগ্রাউন্ডের। আমি নিজেও একজন ভার্সিটির স্টুডেন্ট। আপনারা আমার ক্লাস দেখেছেন। বাচ্চাদের সাথে কানেক্ট করতে যা যা প্রয়োজন হয় সেগুলো মাথায় রেখেই আমরা ক্লাস নেই। একটা ক্লাস 4 বা 5-এর বাচ্চাকে পড়ানোর জন্য অনেক এনার্জি প্রয়োজন, এজন্য ইয়াং টিচাররা সেটা সর্বোচ্চ ভালো অফার করতে পারেন। 1-to-1 মেন্টরিং, বাচ্চা কোনো কিছু না বুঝলে প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত যত্ন, তার কোন পড়া পারছে কিনা, সাপ্তাহিক প্রতিদিন পরের ক্লাসে আগের ক্লাসের পড়া ধরা হচ্ছে। সো বাচ্চারা কিন্তু পড়া ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছে না। আপনার বাচ্চা যদি একটু ফাঁকিবাজ স্বভাবের হয় বা একটু অলস প্রকৃতির হয়, এজন্য তার জন্য কিন্তু পারফেক্ট হবে আপনি যদি ক্লাস করাটা এনশিওর করতে পারবেন, সে পড়া কোনো না কোনোভাবে করে নিয়ে আসবে। টিচাররা তাকে কিন্তু খুব স্মার্টলি ডিল করেন। বাচ্চাকে মানে এমন না যে বকাবকি করে পড়াবেন, কিন্তু খুব সহজে তাকে খুবই বুঝিয়ে বুঝিয়ে পড়াটা আদায় কিভাবে করে নিতে হয় সেটা আমরা টিচারদেরকে অনেক ভালোভাবে গ্রুম করেছি। আমাদের ক্লাস রুটিনটা হলো, আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হয়, রবি, সোম, মঙ্গল, বুধ। এই 4 দিন 2টা করে ক্লাস হয় প্রতিদিন, ঠিক আছে? 2টা সাবজেক্টের ক্লাস। ধরুন আজকে বাংলা গণিত হলো, নেক্সট দিন হবে বাংলাদেশের বিশ্ব পরিচয়, তারপরে হলো বিজ্ঞান, এরকম। আর আরও সবগুলো যে সাবজেক্ট আছে, গণিত, ইংরেজি, ম্যাথ, মানে সবগুলো আমাদের এই 4 দিনের মধ্যে কাভার হয়। বৃহস্পতি শুক্রবার আমাদের ছুটি থাকে এবং শনিবার গিয়ে আমাদের হয় এক্সাম, ঠিক আছে? শনিবার গিয়ে আমাদের এক্সামটা হচ্ছে এবং প্রতিদিন 2টি লাইভ ক্লাস হচ্ছে। আমাদের ব্যাচ 2টা, সে সম্পর্কে বলছি। এবং প্রতি শনিবার আমাদের থাকছে পরীক্ষা এবং এই নিয়মিত মূল্যায়নের মাধ্যমে আমরা বাচ্চাদের ইমপ্রুভমেন্টটাও কিন্তু ট্র্যাক করে থাকি। আপনি রেগুলার আপডেট পাবেন আপনার বাচ্চার এখন কোন স্টেটে আছে। ক্লাসের সময়সূচি আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিকালের ব্যাচটা, যেটা আমাদের বিকালের ব্যাচের ক্লাস টাইমটা হলো 4টা থেকে 6টা, 4টা থেকে 5টা পর্যন্ত একটা ক্লাস এবং 5টা থেকে 6টা পর্যন্ত আরেকটা ক্লাস, 2টা ক্লাস। এবং এখানে 7টা থেকে 9টা 15, এখানে একটু 15 মিনিট বেশি কেন একটু আমি বলি। 7টা থেকে 8টা পর্যন্ত প্রথম ক্লাস এবং 8টা 15 থেকে 9টা 15 পর্যন্ত হলো দ্বিতীয় ক্লাস। প্রতি ব্যাচেই 2টা করেই ক্লাস, সেম রুটিন।
আপনি যে কোনো ব্যাচে সুবিধা মতো আপনি কিন্তু ভর্তি করাতে পারবেন। এবং আমরা দেখে ফেলি আমাদের আরও কিছু বিশেষ নির্দেশনা। অন্যান্য যে কোনো কোচিং বা যে কোনো প্ল্যাটফর্মে যে ব্যাপারটাতে গুরুত্ব দেওয়া হয় না সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। বাচ্চা নিজের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা খাটিয়ে কোনো কিছু লিখতে পারছে কিনা। ধরুন তাকে প্রকৃতি নিয়ে লিখতে বলা হয়েছে, বাংলাদেশের ষড়ঋতু নিয়ে লিখতে বলা হয়েছে, কিন্তু আপনি হয়তো অনেক সময় ভাবেন যে এগুলোর মানে ট্যাকটিক্স হলো মুখস্থ করা। আসলে ব্যাপারটা এরকম না। ছোটবেলা থেকে ফ্রি হ্যান্ড রাইটিং নিজের থেকে ক্যাপাবিলিটি থেকে কিছু লিখতে পারার যদি এই কৌশলটা বাচ্চারা অবলম্বন না করতে পারে, এটা বড় হয়েও অনেক ঝামেলা হয়। এইচএসসির একটা স্টুডেন্টকে আমি দেখেছি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না, কারণ ছোটবেলা থেকে সেভাবে গ্রুম করা হয়নি। এজন্য ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে আমাদের রেগুলার ক্লাস থাকবে। ইংরেজি বেসিক গ্রামার, জুনিয়র স্ট্যান্ডার্ডের তার গ্রামারটা যাতে সঠিক থাকে এই জন্য ক্লাস সবসময় বাচ্চারা পাবে। এবং প্রতিটি সাবজেক্টের আমাদের বই দেওয়া হবে, বই এবং শিট থেকে আমাদের বই লাইন টু লাইন ধরে ধরে পড়ানো হবে। বেসিক্যালি বইয়ের বাইরে বাচ্চারা শিট পাবে পিডিএফ আকারে, এবং প্রতিটা বই আমাদের পার্টিকুলার মেইন প্রায়োরিটিটা হলো বই। আর 1-to-1 মেন্টরিংয়ের কথা আগেই বললাম, প্রতি শিক্ষার্থী ব্যক্তিগত তত্ত্বাবধান পাবে টিচারদের। আমাদের টিচার যারা আছেন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং মেডিকেল কলেজ ব্যাকগ্রাউন্ডের, আমাদের ভর্তি ফি 1500 টাকা এবং মাসিক বেতন 2000 টাকা। আপনি যদি ভর্তি করাতে চান আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। এবং আরও একটা যে কাজটা করতে পারেন সেটা হলো আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, প্রাথমিক বৃত্তির জন্য এভাবে যদি গুছিয়ে নেওয়া যায় রুটিন আকারে, প্রতিটা সাবজেক্ট 5টা সাবজেক্ট ধরে ধরে পড়ানো যায়, বাচ্চার দুর্বলতা অনুযায়ী যদি ভাগ করা যায়, টিচাররা যদি স্পেশাল কেয়ার দেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভালো করা আসলে এমন কঠিন কিছু না। ক্লাস 5 থেকে আপনার বাচ্চার সাফল্য শুরু হোক ইনশাল্লাহ। দেখা হবে, কথা হবে। আমি অর্ক স্যার আছি অন্বেষণ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।